সৌভিক মান্নার উদ্যোগে কলকাতায় আয়োজিত হতে চলেছে সবচেয়ে বড় ফ্যাশন এবং অ্যাওয়ার্ড শো বাংলার শ্রেষ্ঠত্ব সম্মান। এই শোতে উপস্থিত থাকবেন বহু তারকারা। মন্ত্রী সুজিত বোসকে আমন্ত্রণপত্র দিতে যান সৌভিক মান্না। এছাড়াও অনেক অভিনেতা ও অভিনেত্রীকেও আমন্ত্রণপত্র দিতে যান তিনি। তারা কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। প্রথমত ধন্যবাদ। বাংলার শ্রেষ্ঠত্ব সম্মান এটা একটা অ্যাওয়ার্ড শো অ্যারেঞ্জ করেছে সৌভিক মান্না। সেখানে আমাকে একটি অ্যাওয়ার্ডে মনোনীত করেছে এবং সবাইকেই করেছে। তো এইটার অ্যাওয়ার্ড শো তো অনেক হয়, এটার একটা স্পেশালিটি হচ্ছে যে এইটা না বাংলাকে ওরা ডিপিক্ট করতে চাইছে, মানে বাংলার যে সমস্ত কালচার আছে সমস্ত কিছু সেইটাকে তুলে ধরতে চাইছে। তো এই কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে। সেখানে আমাদেরকে ইনভাইট জানানো হয়েছে, এটা একটা বেশ ভালোই লাগছে। আমরা থাকার চেষ্টা করব এবং পার্টিসিপেট করার চেষ্টা করব। এরকম একটা সুন্দর উদ্যোগে পার্টিসিপেট করতে পেরে আমাদের তো খুবই ভালো লাগছে। হ্যাঁ, আমাদেরকে এই অভিনব প্রয়াসে আমন্ত্রণ জানানো হয়েছে, তাই অনেক ধন্যবাদ। আমরাও চেষ্টা করব সঙ্গে থাকার, আপনারাও প্লিজ সঙ্গে থাকুন। আমার তো ভীষণই ভালো লাগছে। এটা আমার সেকেন্ড অ্যাওয়ার্ড আদালত একটি মেয়ের জন্য। আর পশ্চিমবঙ্গকে ট্রিবিউট দেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রীকে ট্রিবিউট দেওয়া হচ্ছে। পার্সোনালি মুখ্যমন্ত্রী আমার ভীষণ পছন্দের এবং মানে আমি সত্যি ভগবানের মতো ওনাকে শ্রদ্ধা করি। তো সবটা মিলিয়ে ভীষণই ভালো লাগছে, এক্সাইটেড লাগছে। আমি এটুকু বলবো যে এরকম ইভেন্টস আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বিকজ ইট গিভস আস অ্যান অপরচুনিটি টু ইন্টারাক্ট উইথ পিপল। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে নানা শ্রেণী থেকে লোকজন যারা আসে তাদের সাথে ইন্টারাক্ট করার অপরচুনিটি আমাদের কম থাকে, কারণ আমাদের শিডিউলস খুব প্যাক থাকে। সো এরকম ইভেন্টস যদি এদেরকে এক জায়গায় আনে এবং আমাদেরও এক জায়গায় আনতে পারে, তো ফর আস ইটস এ বিগ থিং। অ্যান্ড আই ফিল দ্যাট অন অ্যান্ড অফ প্রতি মুহূর্তে যারা ভালো কাজ করছেন তাদেরকে একটু সম্মানিত করাটা খুব প্রয়োজন। আমরাও কিছু অ্যাওয়ার্ডসের মধ্যে সম্মানিত হলে আমরাও খুব খুশি হই, অনেক এনকারেজমেন্ট হয় আমাদের টু ডু বেটার ওয়ার্ক। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু দি ইভেন্ট। খুব ভালো লাগলো এটা শুনে, বাংলার শ্রেষ্ঠত্ব সম্মান যেখানে আমিও নমিনেটেড আছি, তো এটা ভেবে আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আর সবাই এইভাবেই এগিয়ে যাও, আমাদেরও খুব ভালো লাগে। তো আশা করছি তোমাদের অ্যারেঞ্জ করেও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই দেখা হচ্ছে সবার সাথে। প্রচণ্ড এক্সাইটেড। আমার কাছে যখনই প্রথম দিন আর কি পুরো হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস এবং ফোন করে সমস্ত বললো, ডেফিনেটলি খুব ভালো লাগলো। কারণ আমরা কাজ করি যাতে মানুষ সেটা রেকগনাইজ করে বা মানুষ যাতে বুঝতে পারে আমরা যে কাজ করছি, এবং সেটাকে যখন এরকম কোনো অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মান দেওয়া হয় তখন তো ডেফিনেটলি প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর ভালো লাগবে। তো ডেফিনেটলি খুব ভালো লেগেছে এবং অবভিয়াসলি আশা থাকে যে এরকম যাতে আরও অনেক প্রোগ্রামস হয়, অনেক অ্যাওয়ার্ড শোজ হয়, যাতে সমস্ত আর্টিস্টরাই আরও ভালো ভালো কাজ করার একটা ওই এন্থু পায়। অ্যাওয়ার্ড তোমাকে কতটা উদ্বুদ্ধ করে একজন অ্যাক্টর হিসেবে? দেখো, অ্যাওয়ার্ড তো ডেফিনেটলি একটা ভালো লাগার জায়গা তো তৈরি করেই, কিন্তু ওই অডিয়েন্সের থেকে ভালোবাসা পাওয়াটা সেটা একদমই অন্যরকম। কিন্তু যখন ওই নিজে ঘরের মধ্যে থাকবে এবং একটা শেলফের মধ্যে যখন অ্যাওয়ার্ডগুলো দেখতে পাবে যে তুমি এই কাজের জন্য এটা পেয়েছো বা ওটা পেয়েছো, তখন ডেফিনেটলি আরও ভালো লাগে। যে মানে দুটোই দরকার আমার মনে হয়, যে অডিয়েন্সের থেকেও সেই ভালোবাসা পাওয়াটা এবং তার সাথে যে সকল জায়গা থেকে প্রোগ্রামগুলো করে তাদের তরফ থেকে অভিনেতা অভিনেত্রীর কাছে যখন অ্যাওয়ার্ড আসে সেটারও দরকার রয়েছে। তো মিলিয়ে মিশিয়েই যত থাকবে তত অভিনেতা অভিনেত্রীরাও আরও বেশি আনন্দিত হবে এবং তারা ভালো ভালো কাজ করার জন্য এন্থু পাবে। লাস্ট কোশ্চেন, দেখো তুমি যখনই কোনো একটা কিছু ভালো কাজ করো, যেখানে ভালো কমেন্টসও পাও এবং খারাপ কমেন্টসও পাও, তো সেটাকে কীভাবে হ্যান্ডেল করো, নেগেটিভ বিশেষ করে? দেখো, এটা না একটা টাইম ছিল যখন খুব খারাপ লাগতো যে কেন খারাপ বলছে, কেন খারাপ বলে, মানে আমি তো আমার পুরোটা চেষ্টা করি ঠিকঠাক করার। এবার এমন হয়ে গেছে যে বুঝে গেছি, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বেসিক এক্সাম্পল, সেটা হচ্ছে ফেলুদাতে আমার তোপসে হওয়াটা। তো এটাতে আমি অনেক রকম কথা শুনেছি, মানে কেউ খারাপ বলেছে, কেউ ভালো বলেছে, তো মিলিয়ে মিশিয়েছিল। এবার আমি একটা জিনিসই দেখলাম স্পেশালি, কারণ আমি কেন ফেলুদার কথা বললাম, কারণ ফেলুদাটা আমার কাছে অন্তত একটা অনেক বড় প্রজেক্ট। এবার সেইখানে গিয়ে যখন আমি দেখছি ইন্দ্রনীল সেনগুপ্ত, ইন্দ্রদা যখন আমাকে বলছে যে আয়ুষ এইটা নিয়ে ভাবিস না, এটা নিয়ে কেন ভাবছিস, এটা তো তোর হাতে নেই না, তুই তোর মতন করে কাজটা করতে পারিস, বাবুদা যেরকম বলছে সেইভাবে তুই তোপসেটাকে পোট্রে কর, নিজে স্ক্রিপ্ট পড়ে যা, গিয়ে অভিনয় কর, এর বাইরে তোর হাতে কিচ্ছু নেই। সিনেমা চলা, সিনেমা না চলা, বাইরের লোক কি বলছে সেটা নিয়ে কিচ্ছু করতে পারবো না। তো আমার কাজ হচ্ছে অভিনয়টা করে যাওয়া এবং সেটা যাতে ভালো মতন করে দিতে পারি, এবং ডিরেক্টর যেটা চাইছেন সেটা যেন আমি ফুলফিল করতে পারি, কারণ সেটা ডিরেক্টরের টোটালি পয়েন্ট অফ ভিউ যেটা অডিয়েন্স দেখতে পায়। তো ডিরেক্টর যদি হ্যাপি হচ্ছে, আমার কাস্ট
আমার কো অ্যাক্টাররা যারা রয়েছেন তারা যদি হ্যাপি হচ্ছেন যে আমি অ্যাজ আ কো অ্যাক্টারও ভালো, সেই জায়গা থেকে যখন কাজটা তৈরি হয়ে যাচ্ছে, কিছু সংখ্যক মানুষ থাকবে যারা খারাপ বলার জন্য তৈরি থাকে সবসময়, ওদের কিছুই ভালো লাগে না যাই করে নাও না কেন। তো ডেফিনেটলি আমি চেষ্টা করি পরের কাজটায় যেন সেখান থেকেও অন্তত আমাকে যদি কথার কথা 80 জন বলে যে ভালো হয়েছে, আর যদি 20 জন বলে যে খারাপ হয়েছে, আমি পরের কাজটায় চেষ্টা করি অন্তত সেখান থেকে যেন 5 জন আরও আসে, 85 জন যেন ভালো বলে, 15 জন খারাপ বলুক, ঠিক আছে। তো এটাই চেষ্টা থাকে আর কি।